সাকিবের এই মুহূর্তে একটু বিশ্রামে যাওয়া উচিত। আমার মনে হয় না টেস্ট টিমে তার এখন সেরকম কোনো ক্যাপাবল সেই রকম যেই ইফেক্ট সেটা আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমে সে দিতে পারতেছে। ব্যাট হাতে কিন্তু সে একটা ম্যাচে ডাক মেরেছে আর একটা ম্যাচে সম্ভবত ৬ বা ৭ এরকম রান করেছে। ইকবাল যেমন অফ রাখার পরে একবার একটা আয়ারল্যান্ড সিরিজে ব্যাক করলো এবং ভালো একটা ইনিংস খেললো। আসলে রিসেন্টলি যে বিষয়টা পরিলক্ষিত বা যেটা নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়া, আমরা দেখতে পাচ্ছি যে সাকিব আল হাসান গতকালকে হচ্ছে হাতে তার আঙ্গুলে হচ্ছে ইনজুর্ড হয়েছে। সে বিষয় হচ্ছে যে ধারাভাষ্যকার মোরালি কার্তিক ভারতের উনি বলছিলেন সাকিবের এই ইনজুরির কারণে ও বলটা আসলে ওইভাবে গ্রিপ করতে পারছে না, যার ফলে ওর বল ওইরকম টার্ন বা উইকেট পাওয়ার মতো বল সে করতে পারছে না, অ্যাডভান্টেজ পাচ্ছে না। তো তার পরিপ্রেক্ষিতে তামিম ইকবাল একটা কথা বলেছিলেন যে যদি তাই হয়, তার হাতে যদি ইনজুরি থাকে, এই ব্যাপারে কি আসলে টিম ম্যানেজমেন্ট জানতো নাকি জানে না, এই ব্যাপারে একটা কোশ্চেন ছেড়ে দেয় আর কি। তো যে বিষয়টা হচ্ছে সাকিব আল হাসানের যে জিনিসটা করা উচিত, আমি মনে করি যেটা সাকিব লিজেন্ড বাংলাদেশ ক্রিকেটে, দেয়ার ইজ নো ডাউট। সাকিবের এই মুহূর্তে একটু বিশ্রামে যাওয়া উচিত। দেখেন, তার চোখের প্রবলেম নিয়ে সে অনেক দিন দলে খেলছে, সেটা কিন্তু তার হেড পজিশন এবং তার বডি পজিশন কিন্তু দুইটাই ডিফারেন্ট থাকে, যার ফলে হচ্ছে যে সে ব্যাটে ওইরকমভাবে রান পাচ্ছে না। আমরা যদি কাউন্টি ক্রিকেটের দিকে খেয়াল করি, কাউন্টি ক্রিকেটে সাকিব কিন্তু বল হাতে দারুণ পারফরমেন্স করেছে, কিন্তু ব্যাট হাতে কিন্তু সে একটা ম্যাচে ডাক মেরেছে আর একটা ম্যাচে সম্ভবত ৬ বা ৭ এরকম রান করেছে। অর্থাৎ বলাই যায় সাকিব ব্যাটিং পজিশনে বা ব্যাটিংয়ে সাকিব অনেক দিন ধরে ভুগছেন। লাস্ট যদি ২০টা ম্যাচ দেখা হয়, সাকিব খুব হলে ২টা ম্যাচ বা ৩টা ম্যাচ ভালো করতে পারে। আরও কথা চাইছে, তার মুখের কথা ছিল এইটা। আর একটা কথা ছিল সে যতদিন ড্রাইভার থাকবে ততদিন সে দলে থাকবে, যখন সে ড্রাইভার থাকবে না সে দলে থাকবে না। বাট এখন যদি আমরা রিসেন্ট পারফরমেন্স খেয়াল করি, বিশেষ করে গত ৬ থেকে ৭ মাসে তার যে পারফরমেন্স, আমার মনে হয় না টেস্ট টিমে তার এখন সেরকম কোনো ক্যাপাবল সেই রকম যেই ইফেক্ট সেটা আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমে সে দিতে পারতেছে। তার বোলিংয়ের কনফিগার দেখি আমরা এই লাস্ট ২ সিরিজেই, পাকিস্তান সিরিজ বলেন না যাই বলেন, সব জায়গায় তার অবস্থা। অন্য বলারদের তুলনা করি আমরা, আমার মিরাজ যে বল করছে সেই তুলনায় সাকিবের বল তো কম্পেয়ার করলে আপনি বুঝতে পারছেন যে কতটা ডিফারেন্ট। আর পাকিস্তান সিরিজে পেস বোলাররাই তো আমার অনেক কিছু বের করে এনে দিছে, আবার ইভেন আমার ব্যাটসম্যান লিটন দাস এরাই তো আমার সিরিজটাকে বের করছে। বাট ওই যে একটা মেইন পারফর্মার যে টিমের মধ্যে, আগে সাকিব আল হাসান খেললে মানে কি ও ম্যান অফ দ্য ম্যাচ, বাট এখন কিন্তু সেই জিনিসটা নাই। আর সে এটা কিন্তু অনেক দিন ধরে, এবং আমার মনে হয় সে পারবে, সে তার এখনও ক্যাপাবিলিটি আছে, তা সে নিজেরা অফ রাখুক। তামিম ইকবাল যেমন অফ রাখার পরে একবার একটা আয়ারল্যান্ড সিরিজে ব্যাক করলো এবং ভালো একটা ইনিংস খেললো, তাকে কিন্তু পরে আর টিমে কন্টিনিউ করানো হয়নি। বাট সাকিবের ক্ষেত্রে কিন্তু এমন কিছুই ঘটতেছে না, সে অফ ফর্মে রয়েছে, তারে অফ দিতে হবে, অফ দিয়ে সে যদি পারে তার আগের জায়গায় ফিরে আসে তখন সে আবার টিমে আসবে। বাট এইটা যদি না করে কন্টিনিউসলি টিমের সাথে থাকে, তাহলে টিমেরও ক্ষতি, তার ক্যারিয়ারের জন্যও ক্ষতি। আমরা তারা ন্যাচারালি বলার হিসেবে চিনি, আমি মূলত খুলনার পার্সন, আমি তারে খুব পার্সোনালি তাকে চিনি। সে আসলে প্রথম দিকেই ছিল একজন ব্যাটসম্যান, ঠিক আছে, পরবর্তীতে বলার হিসাবে হয় এবং ন্যাশনাল টিমে তার পরিচয় বলার হিসাবে। বাট অ্যাজ এ যদি আমরা ভালো মতো তার ব্যাকগ্রাউন্ড খেয়াল করি, তার আন্ডার-19, আন্ডার-16 তার পরিসংখ্যানগুলো দেখি, সে কিন্তু অ্যাজ এ তার টপ অর্ডার ব্যাটসম্যান, তাও অন ডাউন টু ডাউন করা ব্যাটসম্যান। সো তার মধ্যে সেই কোয়ালিটি ক্যাপাবিলিটি আছে এবং সে যখনই সুযোগ পাইছে বাংলাদেশ টিমে সেভাবে সার্ভিস করছে। ওপেনিংয়ে বলেন, 2-এ বলেন, 3-এ বলেন, 4-এ বলেন, একটা ব্যাটসম্যান যে সব পজিশনে খেলে বাংলাদেশে পারফর্ম করছে। সো আমরা তারে সেই স্কোপটা করে দেওয়া, তার একটা ফিক্সড অর্ডার সেট করে দেওয়া, তুমি এখানেই খেলবা, তোমার বলিং পিরিয়ড এই সময় থেকে এই সময়, তুমি এরকমভাবে তারে যদি এরকম একটা সেট আপ দেওয়া যায়, আশা করা যায় নেক্সট সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ হয়তো।